হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার। তো আজকে একটু লেট করে উঠেছি কারণ ছেলের আজকে ড্রয়িং ক্লাস নেই। ও ড্রয়িং স্যারের বাড়িতে কালকে গতকাল কালী পুজো হয়েছে। তো আজকে আমাদের সবার নিমন্ত্রণ প্রসাদ খেতে যাব ওখানে। তো স্যারের বাড়ি বেশি দূর না, আমাদের বাড়ির কাছেই। তো এখন বাজে হচ্ছে 11:15 হয়ে গেছে। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। এই যে এটার পেছনে আমার টাইম ওয়েস্ট হয়ে গেল, এটা সেটিং করতে, তাও ফুলফিল ঠিকঠাকভাবে সেট হয়নি। এটাকে আবার আমাকে ঠিক করতে হবে। আমার বেটুলির জন্য টেন্ট হাউস, এটা অনেক দিন আগে আনা হয়েছিল। ওর যখন 3 বছর বয়স ছিল তখনই এটা নেওয়া হয়েছিল। তখন কিছুদিন খেলেছিল, তারপর আর খেলেনি, যার জন্য এটাকে প্যাক করে একবারে উঠিয়ে রেখেছিল। তো আবার কয়েকদিন থেকে বায়না করছে ওর টেন্ট হাউসটা লাগবে। তো সেই টেন্ট হাউসটার পেছনে আমার 1 ঘন্টা চলে গেল এটাকে সেটিং করতে, তাও ঠিকঠাকভাবে সেট হলো না। এটাকে আবার ভালো করে সেট করে ওকে দিতে হবে। তো যাই হোক, চলো এখন ওকে খাইয়ে দেই। ও খেতে যাবে না, ওটাকে লাগবেই একদম, তারপরে ও খাবে। এত বায়না ওদের। আমাদের সময় না ছিল টেন্ট হাউস, না ছিল এত কিছু ঝামেলা। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন পুজোটা দেবো। পুজো দিয়ে যাব হচ্ছে ওর আর্টিস্ট স্যারের বাড়িতে, ওখানে প্রসাদ খেতে যাব। অনেকবার বলছে, আসলে সকাল সকাল হয়নি, আজকে আমরা লেট করেই উঠেছি। পাশের ভাই কাকিমাও চলে গেছে, আর আমরা তো যাবো। আর আমার কোথায় বসে আছে? টেন্ট হাউস। তোমার এটা খুব পছন্দ হয়েছে নাকি? গাড়ি ঢুকে নিয়েছো? আর নাকের ড্রপ আবার কেন ঢুকালি? নাকের ড্রপটা বাইরে রাখো। কোন বুকস এনেছো? বাড়ির বুকস গুলো? ভিতরে তো লাইট নেই, অন্ধকার। আরে বাবা, ও টেন্ট হাউসটা খুব পছন্দের। তো টেন্ট হাউসের সেটটা ঠিকঠাক হয়নি, এটাকে আমাকে আরেকটু মেরামতি করতে হবে। আগে পুজোটা দিয়ে আসি। হ্যাঁ বাবা, পুজো দিয়ে স্যারের বাড়িতে চলো, প্রসাদ খেয়ে এসে তারপরে তখন এটা করে দেবো। এসো, চলো নিচে যাবো, আসো বাবা, কাম। তো এখন যাচ্ছি ওর স্যারের বাড়িতে প্রসাদ খেতে। আমি, ছোটো মেসো আর ও। ওইটা ওর স্যারও হয়, আমাদের দাদাও হয়, সবই হয়, তাই না? হ্যাঁ, চলো। তুমি বসে খাও, সবসময় বলতে হবে। বাড়িতে হচ্ছে আজকে খাসির মাংস। তো আজকে আমাদের মেসো খাওয়াচ্ছে খাসির মাংস। এটা পুরোপুরি মেসো রান্না মাংস। এই এই, চলো চলো চলো, এসো। লাড্ডু হচ্ছে এখন টেন্ট হাউসটা বেশ সুন্দর করে সেটিং করে দিল, বিছানা রেডি করলো। ওরে ব্ল্যাঙ্কেট আনতে গেছে, এত গরমের মধ্যে কে ব্ল্যাঙ্কেট গায়ে দিবে রে? হাই হাই হাই, দাঁড়া, ওই যে লাড্ডু, দাঁড়া, আচ্ছা দাঁড়া, ওই যে লাড্ডু দাদাকে বল, লাড্ডু দাদা তো বিছানা রেডি করে দিচ্ছে। ব্ল্যাঙ্কেটটাও দুইজনে মিলে শুয়ে থাকো ওখানে। তুমি এখন বাইরে বসে থাকো, লাড্ডু দাদা আগে বিছানাটা রেডি করুক। বাবা রে বাবা, তাই তুমি হ্যাপি হয়েছো? লাড্ডু দাদাকে কিন্তু থ্যাংক ইউ বলবে। ওই যে হয়েছে, যাও। তুমি এক সাইডে শো, লাড্ডু দাদাকে এক সাইডে দাও, দুজনে দুই দিকে শো। হুম, বাহ, দাদাকেও ডাকো, বলো তুমিও আসো, দুজনে মিলে শুই। বাবা বাবা বাবা, দরজা লাগিয়ে দিল, ঘুমাও, গুড নাইট। দারুণ, দারুণ হয়েছে, দারুণ। তো মাংসটা মোনাদি করলো, এখন বাকিটা নামানোরটা আমি এখন করব। খুব একটা ঝোল হবে না মাংসতে। তো আমাদের এই
যে দুপুরবেলা মাটন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আগে ছেলেকে খাইয়ে দিই। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30। তো এখন একটু রেডি হয়ে গেছি। আমি, আমার বেটুলি আর হচ্ছে মেশো, তিনজনে মিলে একটু হাঁটবো। সূর্যনগর মাঠের ওই সাইডটাতে একটু যাবো, একটু হাঁটাহাঁটি করলে পরে ভালো লাগে। তো চলো যাই। তো আমরা চলে এসেছি, একটুখানি হাঁটলাম সূর্যনগর মাঠের এখানে। তো আমি একটু কফি নিয়েছি আর মেশোকে দিলাম হচ্ছে চা। মেশো খাচ্ছে কাটিং চা। তারপরে তখন আবার যাব বাইরে হাঁটবো, আর ও একটা কফি আইসক্রিম খেয়েছে তার সাথে। তো চলো কফিটা এনজয় করি। তো আমরা এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সূর্যনগর, এই যে সূর্যনগর মাঠ। হাঁটলাম অনেকটা, ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে আমরা এই সাইডে আসলাম। চিলড্রেন্স পার্কে গেলাম, বাট ওটা বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, যার জন্য আর ঢোকা হলো না। আমাদের একটু লেট হয়ে গেছিলো আসতে। সব তো মাঠের ভেতরে এই যে দেখা হয়ে গেল আমার বরের বন্ধুর ছেলের সাথে, ওর বউকে নিয়ে এসে পুচকুটাকে। তো এই যে দুজনে, আমার বেটু আর হচ্ছে ওই যে পুচকুটা, দুজনে মিলে খুব খেলাধুলো করছে, দৌড়াদৌড়ি করছে, আনন্দ করছে। তো যাকে বাজে বাজে বাচ্চাদের একটু মাঠে আনলে পরে ভালোই হয়। তো আমরা আজকে খুব ক্লান্ত, তাই না বাবা? অনেক ক্লান্ত। আজকে আমরা অনেকক্ষণ খেলাধুলো করেছি, তাই না? অপছন্দ হাতটা দেখা যাচ্ছে। আজকে অনেক দিন পরে ওকে নিয়ে গেলাম মাঠে একটুখানি খেলাধুলো করাতে। তাও পার্ক তো তখন বন্ধ হয়ে যাওয়ার মতোই, মানে 10-15 মিনিট বাকি ছিল টাইমিং। অন্য আরেকদিন তোমাকে পার্কে নিয়ে যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি যেতে হবে তাহলে। পার্ক কি হলো? ওই যে ঢুকলাম যে পার্কটা বন্ধ হয়ে গেল না, চিলড্রেন্স পার্ক যেটা ছিল। ওই টিকিট দেওয়ারটা কি করছিল? টিকিট দেওয়াটা বলছিল যে আর তো বেশিক্ষণ টাইম নেই, তুমি তো বেশিক্ষণ খেলতেই পারবে না, ওটাই বলছিল। ওই জন্য আমরা আজকে ঢুকলাম না। নেক্সট সানডেতে আমরা যাবো আবার, ওকে? তো আমার বরের বন্ধু, ও পুচকিটা কয়েকদিন আগে এসেছিলো আমাদের বাড়িতে, অনেকক্ষণ খেলেছে, ওরও ভিডিও আছে। তো ওর সঙ্গে দেখা হয়ে গেল ওখানে। তো এরা দুজন মিলে এমন দৌড়াদৌড়ি করেছে, আমিও নাজেহাল হয়ে গেছি, একদম একদম ক্লান্ত হয়ে গেছি, তাই না বাবা? খুব টায়ার্ড। আবার আগামীকাল একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ভোট গণনা আছে। তো সবাই এতদিন ধরে ওয়েট করে আছে আগামীকালের জন্য, 4 তারিখের জন্য। আবার কালকে আবার ওর সুইমিং ক্লাস আছে। তো ফোন করেছিলাম আজকে যে বন্ধ থাকবে কিনা, তো ওপেন থাকবে। আর স্কুল তো বন্ধ আছে ওদের, কোনো অসুবিধা নেই। তো যেটা হলো সমস্যা, যেখানে ভোট গণনা হচ্ছে তার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। ওটাই দেখি কি করি না করি, কারণ প্রথম দিন তো ওকে পাঠানো হয়নি। কালকের ওয়েদারটা দেখি কি অবস্থা হয়, তো নিয়ে তো যেতেই হবে, কতদিন আর গ্যাপ দেবো। আর এদিকে আবার ওইখানে যাওয়ারও, গ্রামের বাড়িতে যাওয়ারও ব্যাপার আছে 7 তারিখে। কি গান করছো রে? क्या हुआ तेरा वादा ও কসম ও ইরাদা, এই গানটা করছো। যাকগে, আচ্ছা। वो दिन जिंदगी का आखिरी दिन होगा, क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा। বাংলা সিনেমা বলছে, বাংলা সিরিয়াল চলে হচ্ছে আমাদের নিচে। তো সেখানে এই গানটা তো চলতে থাকে, আর ওই সিরিয়ালের ওই গান শুনতে শুনতে ওর গান মুখস্থ হয়ে গেছে, ওটা গানই করছে এখন। তারপরে কি জানাতে याद है मुझको तूने कहा था कौन फरेबी है तू बता, हो तेरी बातों में बीते हर शाम, बेवफा तू भी क्या याद करी, क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें
वो दिन जिंदगी का आखिरी दिन होगा। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।